অবশেষে চূড়ান্ত হচ্ছে নবম পে স্কেল। কত হচ্ছে সর্বনিম্ন বেতন? 21 জানুয়ারি সবাই যা থাকছে। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে এলো বড় আপডেট। অবশেষে নির্ধারিত হয়েছে পে কমিশনের চূড়ান্ত সভার তারিখ। একই সাথে সর্বনিম্ন বেতন নির্ধারণের অবশেষে চূড়ান্ত হচ্ছে নবম পে স্কেল। কত হচ্ছে সর্বনিম্ন বেতন? 21 জানুয়ারি সবাই যা থাকছে। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে এলো বড় আপডেট। অবশেষে নির্ধারিত হয়েছে পে কমিশনের চূড়ান্ত সভার তারিখ। একই সাথে সর্বনিম্ন বেতন নির্ধারণের উপস্থাপন করা হয়েছে 3টি ভিন্ন প্রস্তাব। কোন গ্রেডের বেতন কত হতে পারে এবং সবার সর্বশেষ সিদ্ধান্ত কি, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। আমি আছি মোহাম্মদ মাহমুদুল ইসলাম। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে নবম পে স্কেল গ্রেড সংখ্যা। গত 15 জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত পে কমিশনের পূর্ণ কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্রেড সংখ্যা কমানো বা পুনর্গঠন করা হবে না। অর্থাৎ বর্তমান প্রচলিত 20টি গ্রেডের কাঠামোই বহাল থাকছে। তবে সর্বনিম্ন বেতন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশনের সদস্যরা। বেতন কাঠামো 1:8 রাখার বিষয়ে জোরালো আলোচনা হলেও তা এখনও ঝুলে আছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, আগামী 21 জানুয়ারি পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। এর আগেই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করে সর্বনিম্ন বেতন সম্পর্কে একটি সবুজ সংকেত পাওয়ার চেষ্টা করবেন তিনি। তবে এই গুরুত্বপূর্ণ সময়ে কমিশনের খণ্ডকালীন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার পদত্যাগ করেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য করা 33টি সুপারিশের প্রতিফলন না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান। এদিকে পে স্কেল নিয়ে সরকার প্রধানদের পক্ষ থেকে ধৈর্য ধরা আহ্বান জানানো হয়েছে। গত 16 জানুয়ারি নাটোর গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে জানানো হয়, 10 থেকে 12 বছর পর পে স্কেল পরিবর্তন হচ্ছে বিদায় কিছুটা সময় লাগছে। রিপোর্ট জমা পড়লে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পে স্কেলের অনেক বিষয় এখনও অমীমাংসিত থাকলেও সবার চোখ এখন 21 জানুয়ারি সবার দিকে। এই সবাই নির্ধারণ করবে দেশের 15 লাখেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ভবিষ্যৎ বেতন কাঠামো। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।